প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল। শ্রমিক ভট্টাচার্য সদ্য বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি। তিনি সভাপতি হয়েই সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন, অর্থাৎ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাইকে নিয়ে তিনি চলার বার্তা দিয়েছেন। অর্থাৎ 2026কে টার্গেট করে বিজেপি একজোট হয়ে তৃণমূলকে পরাজিত করে ক্ষমতায় আসবে। এখন সেটা কি সম্ভব? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করতে এবং রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলতে। 2026-এর আগে রাজ্যব্যাপী তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে এবং সেটা বিধানসভা ধরে ধরে। এখন প্রশ্ন হলো যে সত্যিই কি শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়ে 2026 সালে তৃণমূলকে হারাতে পারবেন? রাজ্যে 294টি বিধানসভার আসন, সেই 294টি আসনে বিজেপির পক্ষে 148টি আসন জেতা কি সম্ভব? যদিও শ্রমিক ভট্টাচার্য খুব একবারে সুচিন্তিতভাবে কিছু কথা বলেছেন, সংখ্যালঘুদের তিনি বার্তা দিয়েছেন যে রাজ্যে এমন একটা পরিস্থিতি তিনি চান যখন হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠান এবং মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠান এক পথ দিয়ে একসঙ্গে যাবে, সেই বাংলা তিনি চান। যদিও এ প্রসঙ্গে কংগ্রেস, বাম তার প্রতিক্রিয়া দিয়েছে, যেহেতু শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে সবাইকে তিনি ডাক দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে যে পতাকা রেখে মহাজোটের ডাক দিয়েছেন তিনি কংগ্রেস বামেদের ডাক দিয়েছেন যে পতাকা রেখে সবাই একজোট হয়ে বিজেপির ছত্রছায়ায় এসে লড়াই সংগ্রাম করার জন্য, বিজেপিকে ভোট দেওয়ার জন্য, যাতে রাজ্যে তৃণমূলের পরাজয় ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসতে পারে। শ্রমিক ভট্টাচার্য সেই আহ্বান দিয়েছেন। সেই সঙ্গে সংখ্যালঘুদের আহ্বান জানিয়েছেন যে সংখ্যালঘুদের হাতে পাথর, সেই পাথর সরিয়ে তিনি হাতে কলম ধরিয়ে দেবেন সংখ্যালঘু মুসলিমদের, সংখ্যালঘুদের হাতে অস্ত্র সরিয়ে তিনি বই খাতা ধরিয়ে দেবেন, সেই বার্তাও তিনি দিয়েছেন। আসলে এই বার্তা দেওয়ার কারণ কি শ্রমিক ভট্টাচার্যের? কারণ শ্রমিক ভট্টাচার্য জানেন যে আমাদের রাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে 120টি আসন সেখানে জেতা হারা নির্ভর করবে সংখ্যালঘুদের ভোটে। অর্থাৎ সংখ্যালঘুদের বিস্তর প্রভাব রয়েছে 120টি বিধানসভাতে। তাহলে 120টি বিধানসভায় যদি বিজেপি না জিততে পারে, সংখ্যালঘুদের ভোট পাবে না তারা। কিন্তু সেই সংখ্যালঘু ভোট যদি একজোট হয়ে 120টি আসনে তৃণমূলের দিকে যায়, তাহলে কোনোভাবেই সেই আসনগুলো বিজেপি জেতা সম্ভব নয়। তাহলে সেই 120টি আসন বিজেপির কাছ থেকে চলে গেল। সেটা হয়তো সবটাই তৃণমূল না পেলেও ম্যাক্সিমাম তৃণমূল পাবে। আবার রাজ্যে 84টি আসনে বাম কংগ্রেস জোটের একটা প্রভাব রয়েছে যে কোনো প্রার্থী হারা জেতা নির্ভর করবে কিন্তু বাম কংগ্রেস জোট কেমন ভোট পাচ্ছে তার উপরে। সেখানে বাম কংগ্রেস জোট যদি 10%-এর উপরে ভোট পেয়ে যায়, তাহলে সেখানে বিজেপির পক্ষে জেতা খুব কঠিন হয়ে যাবে। তাহলে এই যে 120টি আর এদিকে আবার চলে গেল 84টি, তাহলে চলে গেল 204টি আসন, পড়ে থাকলো কটি? 90টি আসন। এই 90টি আসনে বিজেপি শুধুমাত্র হিন্দুদের ভোট একটা বড় পার্সেন্টেজ পেয়ে জিতে আসতে পারবে। সেখানে সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই 90টি আসনে। কিন্তু এই 90টি আসনের মধ্যেও তো তারা গত বিধানসভাতে 90টি আসন তারা জিততে পারেনি, কারণ তারা মোটমাট গত বিধানসভা 2021 সালে 77টি আসন জিতেছে। তাহলে এই 90টি আসনও তো তারা জয়লাভ করতে পারেনি। তাহলে কি করে তারা বাংলায় সংখ্যালঘুদের বাদ দিয়ে ক্ষমতায় আসবে সেই স্বপ্ন দেখছে? তাহলে সংখ্যালঘু ভোট যদি বিজেপি পাবে না ধরেই নেয়, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেন যে বাংলায় সংখ্যালঘুদের বাদ দিয়েই তারা ক্ষমতায় আসবেন, সেক্ষেত্রে সংখ্যালঘুদের ভোট যদি বিজেপি নাও পায়, তাহলে টেকনিক্যালি বিজেপিকে এই
পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যেন সংখ্যালঘু মুসলিমরা তারা যেন বিজেপিকে ভয় না পায়, তারা যেন বিজেপি মানে জেতার আতঙ্কে আতঙ্কিত না হয়ে ওঠে। যদি তারা সেই আতঙ্কের পরিবেশ দূর করতে পারে বিজেপি, তারা যদি স্বাভাবিক রাজনীতির যে কার্যক্রম, স্বাভাবিক রাজনীতি করতে পারে, অর্থাৎ যারা বাম মাইন্ডের, যারা কংগ্রেস মাইন্ডের, সেই কংগ্রেস বাম সমর্থক যারা যারা তৃণমূলকে পছন্দ করে না, সংখ্যালঘু মুসলিম, তারা যদি বামকে কংগ্রেসকে নির্ভয়ে ভোটটা দিতে পারে যে না, রাজ্যে যেই ক্ষমতায় আসুক, তৃণমূল যদি নাও আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, অন্তত সংখ্যালঘু মুসলিমদের কোনো ভয় নেই, তাদের রাজ্য ছাড়া হতে হবে না, তাদের দেশ ছাড়া হতে হবে না, তাদের জীবন সম্পত্তির উপরে কোনো ভয় নেমে আসবে না, তাদের স্বাভাবিক চলাফেরায়, স্বাভাবিক জীবনযাপনে, তাদের কাজকর্মে কোনো ভয়ের পরিবেশ সৃষ্টি হবে না। এই নিশ্চয়তা যদি বাংলার মুসলিমরা পায়, সেই নির্ভরতা পায়, যদি তারা স্বাভাবিক রাজনীতি করতে পারে, তখনই তারা নির্ভয়ে, যারা তৃণমূলকে পছন্দ করে না সংখ্যালঘু মুসলিমরা, তারা বাম কংগ্রেসকে ভোট দিতে পারবে। এবং তখনই একমাত্র এই সংখ্যালঘু ভোট বাদে বিজেপি ক্ষমতায় আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিবেশ পরিস্থিতি বিজেপিকে তৈরি করতে পেরেছে? পারেনি। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোট 2021 সালে এক কাট্টা হয়ে রাজ্যের 91% সংখ্যালঘু ভোট তৃণমূলকে ভোট দিয়েছে সংখ্যালঘু মুসলিমরা, 91% মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে। আবার 2021 সালে 91% ভোট দিয়েছে মানে তৃণমূলকে সংখ্যালঘুরা। আবার যদি ধরি 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে সংখ্যালঘুরা প্রায় 94% সংখ্যালঘু ভোট তৃণমূলকে একজোট হয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা বিজেপি আতঙ্কে একজোট হয়ে বাম কংগ্রেস সমস্ত কিছু ভুলে গিয়ে তারা ভোট দিয়েছে কাকে? তৃণমূলকে। এখন এই পরিবেশ পরিস্থিতি কি বিজেপি দূর করতে পারবে? শ্রমিক ভট্টাচার্য পারবেন দায়িত্ব নিয়ে? শ্রমিক ভট্টাচার্য কি পারবেন বিজেপির মধ্যে সংখ্যালঘুদের, রাজ্যে যে প্রায় 34% সংখ্যালঘু, তাহলে আপনাদের আসনের মধ্যে 30% সংখ্যালঘু প্রার্থী আপনারা রাখতে পারবেন? 25-30% সংখ্যালঘুদের আপনাদের দলের মধ্যে ক্ষমতার অংশীদার করতে পারবেন? সংগঠনে সংখ্যালঘু নেতৃত্বের 20-25-30% সংখ্যালঘু নেতাদের দায়িত্বে রাখতে বিজেপিতে? সংখ্যালঘুদের কি সেই ভরসা দিতে পারবেন যে আমরা বাংলার মাটিতে ক্ষমতায় আসলেও তোমাদের কোনো ভয় নেই? যে কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন যে একসঙ্গে হিন্দুদের অনুষ্ঠান হবে, একসঙ্গে মুসলিমদের অনুষ্ঠান হবে, সেই বাংলা চাইছেন উনি, তাহলে সেটা কাজে করে দেখান। আপনার পার্টি নেতৃত্বের মধ্যে 25-30%, 20-25% সংখ্যালঘু নেতৃত্ব গড়ে তুলুন। রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল, জনপ্রতিনিধিত্বের জায়গাতে 34% মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে, তাহলে অন্তত 25-30% জনপ্রতিনিধির জায়গাতে দাঁড় করান মুসলিমদের, তখনই তো তারা আপনাদের ভরসা পাবে। আর না হলে আপনাকে সমগ্র মুসলিমদের বাদ দিয়ে ভোটে জেতা বাংলার মাটিতে এখনও কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি আসেনি। কারণ রাজ্যে 120টি আসন সংখ্যালঘুরা যে দিকে একজোট হয়ে ভোট দেবে সেই প্রার্থীরাই জিতে যাবে। তাহলে আপনারা 120টি আসন বাদ দিয়ে মানে আপনার 35% আসন আপনার আগেই বাদ চলে গেল। এই 65% আসনের মধ্যে আপনি কি করে 148টা আসন বিজেপি জিতবে? আবার আরেকটা পরিসংখ্যান দিই, পশ্চিমবঙ্গে আপনার প্রায় 80,000 বুথ, এই 80,000 বুথের মধ্যে এখনও বিজেপি এই যে 2021 বিধানসভা, 2024-এর লোকসভা, 30% বুথে তারা সঠিকভাবে এজেন্ট দিতে পারেনি। বাংলার 30% বুথে তারা সঠিকভাবে এজেন্টই দিতে পারেনি। তাহলে বুঝুন তো, তারা এই 70% বুথে এজেন্ট দিয়ে 30% বুথে তাদের এজেন্টই থাকলো না। এখনও তাদের বাংলার 30%-এর কাছাকাছি বুথে কোনো সংগঠন নেই, বুথ কমিটি নেই। তারা কি করে সারা বাংলায় আপনারা আন্দোলন গড়ে তুলবেন? প্রত্যেকটি বুথে আপনাদের ভোটকে সুনিশ্চিত করবেন, বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন, তৃণমূলের সঙ্গে কাউন্টার করবেন কিভাবে? তৃণমূলের যে প্রত্যেকটি বুথে ডেডিকেটেড কর্মী রয়েছে, তারা দেওয়াল লেখা থেকে শুরু করে হ্যান্ডবিল পৌঁছে দেওয়া, মানুষের বাড়ি বাড়ি ভোটের জন্য বলা, তাদেরকে ভোট কেন্দ্রে আসতে সাহায্য করা, ভোট বাক্সে ভোট
পড়া পর্যন্ত তারা যে অ্যাক্টিভ ভূমিকা রাখেন, তারপরে একেবারে ভোট শেষ হওয়া পর্যন্ত তাদের যে অ্যাক্টিভ ভূমিকা তৃণমূল নেতা কর্মীদের প্রত্যেকটা বুথে, সেই নেতা কর্মী প্রত্যেকটি বুথে কাউন্টার দেওয়ার মতো বিজেপির এখনও কোথায় আছে? এখনও তো চোখে পড়ে না। প্রিয় বন্ধুরা, আপনারা কি দেখেছেন প্রিয় বন্ধুরা যে তৃণমূলের এই প্রত্যেকটি বুথে যে ধরনের অ্যাক্টিভ কর্মী নেতা বুথের কর্মী রয়েছে, সেটা কি বিজেপির এখনও কাউন্টার করার মতন রয়েছে? আমার তো চোখে পড়ে না। তাই সব মিলিয়ে যেটা দিল্লি নির্দেশ দিয়েছে শ্রমিক ভট্টাচার্যকে খুব তাড়াতাড়ি বিধানসভার প্রস্তুতি নিতে, আন্দোলন শুরু করতে, শ্রমিক ভট্টাচার্য বার্তা দিচ্ছেন যে তারা একজোট হয়ে নামবেন। হয়তো আর কিছুদিন পরে আমরা দেখতে পাবো হয়তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারপর দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি সবাইকে নিয়ে হয়তো শ্রমিক ভট্টাচার্য শুরু করবেন তার আন্দোলন, বাংলা জয়ের স্বপ্ন নিয়ে কার্যক্রম। কিন্তু সারা বাংলা জুড়ে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথে তৃণমূলের যে কাউন্টার সংগঠন, সেটা কিন্তু এখনও বিজেপি করে উঠতে পারেনি। এখন দেখা যাক সামনে পারে কি না। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।